হচ্ছে এই চার্জশিট সম্বন্ধে এবং আমাদের বিধানসভা ভিত্তিক যে চার্জশিট ছিল সেগুলো আমরা আমাদের জেলা সভাপতি সম্মানীয় সুনীল মণ্ডল আছেন এবং আমাদের খড়গপুর বিধানসভা ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় আছেন এবং আমাদের খড়গপুর গ্রামীণ বিজেপির ক্যান্ডিডেট সম্মানীয় তপন মিয়া মহাশয় আছেন। এনাদের মাধ্যমে আমাদের এই চার্জশিটে পেশ করা হবে অফিসিয়ালিভাবে। তাই আমি প্রথম জেলা সভা থেকে বলছি, কয়লা পাচার চেয়েছেন 20,000 কোটি টাকার অবৈধ খনন সিন্ডিকেট এবং 10,000 কোটি টাকার রেশন চুরি। গরিব মানুষের জন্য বরাদ্দ রেশন চুরি করে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাচার করা হচ্ছে এবং 10,000 কোটি টাকা রেশন চুরিতে জড়িয়ে আছে মমতা ব্যানার্জি সরকার আর ঘনিষ্ঠ সহযোগী জ্যোতিপ্রিয় মল্লিক। স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিতে 26,000 চাকরি বাতিল করেছে। যোগ্য তরুণীদের আত্মহত্যার মুখে ঠেলে দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে নির্লজ্জভাবে শিক্ষক শিক্ষিকাদেরকে চাকরি বিক্রি করা হয়েছে। 100 দিনের কাজে যে জব কার্ড, সেখানে 25 লক্ষেরও বেশি ভুয়ো জব কার্ড, ভুয়ো কাজের হিসাব দেখিয়ে বিপুল টাকা নয়ছয় করেছে এই তৃণমূল সরকার। গরিব মানুষের হকের মজুরি থেকে শাহজাহানের মতো দালালরা চুরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত অধিকারীদের আড়াল করার চেষ্টা করেছে এবং বাঁচিয়ে চলেছে। এয়ার লটারি কেলেঙ্কারি, বিকৃত টিকিটের কারচুপি করে বড় অঙ্কের ভুয়ো পুরস্কার জেতার নাম 400 কোটি টাকার বিশাল দুর্নীতি করেছে তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল, বিবেক গুপ্ত সহ অনেকে রাতারাতিতে এই লটারিতে জ্যাকপট বিজয়ী হয়েছে। অন্যদিকে লটারি মালিক তৃণমূলের বিপুল অঙ্কের ইলেকশনের বন্ড ও নির্বাচনী চাঁদা প্রদান করেছে। মিড ডে মিল কেলেঙ্কারি হয়েছে। দুর্নীতিবাজ ঠিকাদার স্থানীয় পঞ্চায়েতের নেতারা ছাত্রছাত্রীদের উপস্থিতিতে খাতায় জালিয়াতি করে স্কুলের চাল ডাল কালোবাজারে বিক্রি করে 100 কোটি টাকার বেশি লুণ্ঠন করা হয়েছে। যেখানে গরিব ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাদের খাওয়ার দেওয়া হয়, সেখানেও পর্যন্ত দুর্নীতি করেছে বাচ্চা ছেলেদের খাওয়া দেওয়ার। वहाँ की कानून व्यवस्था, वहाँ की आर्थिक ये भ्रष्टाचार, महिलाओं की सुरक्षा, शिक्षा की अवनति, ये सारे विषयों को लेकर हमने चार्जशीट दिया और उसका प्रदेश भर में सम्मिलित रूप से जो बुलेट पॉइंट्स है उसको मैं रख रहा हूँ माननीय गृहमंत्री जी, जो हमेशा बंगाल को सामने से नेतृत्व किया है। कल अमित शाह जी ने चार्जशीट पेश की है, उसका एक छोटा सा रूप आपके सामने मैंने 7th पे कमीशन बंगाल में अभी तक लागू नहीं हुआ है, जिसमें 20 लाख सरकारी कर्मचारी इससे वंचित रह गए। यहाँ की जो पर्यायी श्रमिक, ऐसे 40 से 50 लाख युवा बंगाल से बाहर जाके काम करने में मजबूर हो रहे हैं। उनका परिवार को देखने वाला कोई नहीं है। चार सुंदरी कल के यहाँ ये प्रकल्प बनाया था राज्य सरकार ने, वहाँ लोगों को ज़मीन देने की बात थी जिससे लोगों को आवास योजना घर बन सकता था, लेकिन अभी भी नहीं हुआ है। तो 4 श्रमिकों को इस प्रकार से ठगा जा रहा है। धान पैडी उत्पादन में बंगाल शीर्ष स्थान पे था देश में, अभी तीसरे स्थान पर चली गई। बंगाल छोड़ के करीब 6,688 उद्योग बाहर चली गई है। तो लाखों कर्मचारी और बेकार बेसहारा बेरोजगार हो गए हैं। देश में जितना एसिड आक्रमण होता है विशेषकर तो महिलाओं का ऊपर, उसका 27.5% बंगाल में होता है। कानून व्यवस्था का हालत आप समझ सकते हैं। यहाँ 30 लाख से ज़्यादा जो वर्किंग डे वो खराब होता है अनियम के कारण, इसके कारण कर्मचारी नियम के कारण, भ्रष्टाचार के कारण 26,000 से ज़्यादा टीचर, सरकारी टीचर का नौकरी खतरे में गया है, खतरे में है। इतने सारे लोग কংসাবতী নদীর উপর স্থায়ী সেতু না থাকায় বড়কলা অঞ্চলের বাসিন্দারা বিপজ্জনকভাবে নদী পারাপার করতে বাধ্য হচ্ছেন। বাসের সাঁকো তাদের কাছে এখন জীবনঘাতী হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সাহাচক মহেশপুর রাস্তায় চরম বেহাল দশা। বর্ষাকালে ওখান দিয়ে
জনগণের যাতায়াতের প্রচুর কষ্ট হয়। রেশমি মেটালিক্সের কারখানায় হাজার হাজার যান চলাচল করায় প্রতিদিন যানজট ও দুর্ঘটনার কবলে পড়ে নাজেহাল হচ্ছে স্থানীয় বাসিন্দারা। সিল্ক মেটালিক্স এবং রেশমি মেটালিক্সের থেকে নির্গত কালো ধোঁয়া দূষণে বছরের পর বছর ধরে খড়গপুরের গ্রামীণ এলাকার মানুষ অসুস্থতার ভুগছেন। এবং বেঙ্গল গ্লোবাল সামিটে 2000 কোটি টাকার বিনিময়ের প্রতিশ্রুতি দেওয়া খড়গপুরের অ্যাটিডো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখনও বাস্তবায়িত না হওয়ায় স্থানীয় বাসিন্দারা বা বিনিয়োগকারীরা হতাশ বা সরকারের প্রচার এবং প্রকৃতি কাজের মধ্যে বিস্তর ফারাকই উন্মোচিত করছেন। অর্থাৎ এই যে সরকার চলছে পশ্চিমবাংলায় 2011 সালের পর থেকে তৃণমূলের সরকার, এদের না আছে দিক, না আছে দিশা, না আছে নীতি, না আছে নৈতিকতা। তারা জনগণের সামনে কী বলে, কী